এই দাদা দাদা বল। এই দেখ, আমি তোকে বলেছিলাম না আমার একটা ছেলেকে ভালো লাগে, তুই বললি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দেখ। ওকে আমি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছি, ও ফ্রেন্ড রিকোয়েস্টটা না অ্যাকসেপ্ট করেছে। আমি কি মেসেজটা করবো দাদা? দাঁড়া, এখন কেন মেসেজ করবি? ওকে আগে এসএমএসটা করতে দে, এত ব্যস্ত হোস না। করবো না? দাঁড়া, না এখন একদম করবি না, ও করুক আগে তারপর তুই করবি। ও তো রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করে নিয়েছে। কি হয়েছে? করুক আগে এসএমএস তারপর করবি, এখন ঠিক করতে আছে হবে ঠিক না। আছে, চ। চল। দাদা দাদা দেখ, আমাকে ওই ছেলেটা মেসেজ করেছে। রিপ্লাই দেবো? রিপ্লাই দেবো? কেন দিবি? ও তো 4 ঘন্টা পর এসএমএসটা করেছে, তুই 8 ঘন্টা পর ওকে এসএমএসটা করবি। ওকে একটু বুঝতে দে, তুই এত তাড়াতাড়ি ব্যস্ত কেন হয়ে যাচ্ছিস? কিন্তু ও যদি তারপরে মেসেজে রিপ্লাই না দেয়? তোকে খেলনা ভেবে নেবে, তুই এত ব্যস্ত হোস না, 8 ঘন্টা পর এসএমএসটা করবি, তুই এখন কিচ্ছু করিস না। ঠিক আছে ঠিক আছে। এ দাদা দাদা, তুই দেখ ছেলেটাকে বলেছিলিস 8 ঘন্টা বাদে রিপ্লাই করতে, আমি ছেলেটাকে রিপ্লাইও করিনি, ও আমাকে কনস্ট্যান্ট মেসেজ করে গেছে। এখন ছেলেটা দেখছি আমাকে ব্লক করে দিয়েছে। আরে চিন্তা করিস না বোন, তুই ভালো কিছু পাবি, তুই চিন্তা করিস না। দাদা লাভ গুরু নাকি অন্য কিছু, আমি আর ওর কথা জীবনে শুনবো না। দেখো accept করেছে।